আমেরিকা যখন কনস্টিটিউশন তৈরি করেছে তখন মানে 3টা থিসিসের মানে পিএইচডি থিসিসের মতো বই বের করা গেছে। আর আমাদের এইখানে এইটা নিয়ে কোনো চর্চাই নেই। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি এবং বলেছিলাম যে 15 ফেব্রুয়ারি থেকে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ শুরু হবে, সেই জায়গায় আপনারা যে চমৎকারভাবে বলছিলেন যে সব কিছুতেই যদি সেই একটা মানে ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো যায়, যদি চায়, তাহলে যদি না চাইলে যেমন নির্বাচনের সময়টাও আমরা ডিসেম্বরে হবে কিনা বুঝতে পারছি না, আবার সংস্কারের জায়গাটাও সবার প্রস্তাবগুলো যদি এক জায়গায় না আসে, যেমন সংবিধান সংস্কার থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার, সব জায়গায় তো আসলে ঐক্যমত্যের জায়গায় বরঞ্চ মানে মতের যে পার্থক্য সেগুলো আমরা বেশি খুঁজে পাচ্ছি। সেখানে আসলে কি হবে, তাহলে ঐক্যমত্যে পৌঁছাতে কি পারবো? মানে প্রিন্স যেরকম শুরু করেছিলেন না, আমি তো বিস্তারিত বললেন না বা তার সবাই নেই সেজন্য বললেন না। এটা তো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি যেটা নিয়ে আলোচনা করবেন তা তো জানেনই না কিছু। এখন ওয়েবসাইটে দিয়েছে, ওয়েবসাইটের মধ্যে থেকে সেটা নির্যাস বের করলাম আমি একটা ইস্যুতে, ধরেন ইলেকশন পদ্ধতি দিয়ে, ওটাই অন্তত 250 পৃষ্ঠা। এই 250 পৃষ্ঠা পড়বো, পড়ে অন্যের সাথে মত বিনিময় করে 15 তারিখে যেতে পারবো নাকি আমি? এটা যখন প্রথম আমাদের সঙ্গে ডায়লগ হলো গভর্নমেন্টের, আমি প্রফেসর ইউনুসকে ঠিক এই কথা বলেছিলাম যে আপনারা স্যার ঢাক ঢাক গুড় করছেন কেন, নিজেরা তৈরি করে দেবেন কেন? ইউ ডিসকাস উইথ আদার্স। করতে করতে আপনার আলোচনা করতে হবে কি সবাই পার্টিসিপেট করবো, উই আর অলসো পার্টি টু দ্যাট। আপনারা যেটা প্রিপেয়ার করছেন তা ওন করছি, ডিজার্ভও করছি, ফাইটও করছি, ইউনিটি করছি। উনি বলেন হ্যাঁ তাই তো করতে চাই, কিন্তু সেটা করলেন না। এখন ধরেন 6টা যে দিয়েছে, আমি একদম ভলিউমিনাস 1,500 পৃষ্ঠারটা কথা বলছি না, যেটা তারা নির্যাস বলছেন যে ওটার সিনপসিস, সেইটাও যদি 250 পৃষ্ঠা করে হয় কতখানি পড়তে হবে আপনি ভেবে দেখেন। ভার্চুয়ালি আপনি আপনার কনস্টিটিউশনকে রিকনস্ট্রাক্ট করছেন, হয়তো নতুন কনস্টিটিউশন বাড়াচ্ছে না, সেটার মধ্যে অনেক ঝামেলা আছে, আমি ওইটার পক্ষে রই, কিন্তু অনেক জিনিসই আনছেন যেটা আপনাকে বারে বারে ভাবতে হবে। কত রকম প্রস্তাব দিয়েছেন, 4টা প্রভিজ করবেন, আগে তো মাথার মধ্যে ছিল না। এই প্রস্তাব যে আসবে 4টা প্রভিজ করলে কি হতে পারে, তার ইম্প্যাক্ট কী, আপনি বাইক্যামেরাল লেজিসলেচার করবেন, আপার চেম্বারটা কীরকম করে হবে, কারা কারা যাবে, কত কি ভাবনার বিষয় আছে। দেখেন আমেরিকা যখন কনস্টিটিউশন তৈরি করেছে তখন মানে 3টা থিসিসের মানে পিএইচডি থিসিসের মতো বই বের করা গেছে। আর আমাদের এইখানে এইটা নিয়ে কোনো চর্চাই নেই, অথচ কনস্টিটিউশন এক্সপার্ট তো আছে, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হতে পারতো, এখনও হতে পারে। কিন্তু ওনারা যেটা করছেন সেটার মধ্যেও এক ধরনের মানে টিউটোরিয়াল অ্যাটিটিউড আছে, অ্যাজ ইফ তারা একটা কিছু দিচ্ছে, এই যে দেখেন কেমন লাগে আপনাদের, আমরা তার উপরে মত দেব। আর এরকম যদি হয়, সাধারণত এরকম ডিসকাশনে কী হয়, গত 3টা বৈঠকে আমি গেছি যেখানে ডক্টর ইউনুস ডেকেছেন অন ডিফারেন্ট ইস্যুস, সব পার্টিগুলোকে। কেউ একজন এসে বলেন এই 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 তাদের প্রপোজিশন, আপনারা বলেন, আমরাও কিছু কিছু বললাম, তারপর তারা বললেন তাহলে এই ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। হোয়াট ইজ দ্যাট? এটা তো ঐক্যমত্য প্রতিষ্ঠার কোনো সিস্টেম হলো না। অনেকে বলছেন যে বলার সময়টাও আসলে এত কম পাওয়া যায়, সেখানে সব স্পষ্টতা আনা সম্ভব হয় না, এরকমও বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে। 40টা পার্টি যদি হয়, 2 ঘন্টার মিটিং হয়, এক এক পার্টির নেতা কয় মিনিট করে বলতে পারছেন। এটা যে ওনারা কী করতে যাচ্ছেন তা কিন্তু আমরা জানি না। প্রথম দিন সম্ভবত সবাইকে ডাকবে, সবাইকে ডাকবে কেন, মানে আমরা একটা বিগিনিং করলাম এরকম ভাব করবে। তো তারপরে যে ডিটেল ডিসকাশনটা কীরকম করে করবেন তারও তো একটা ফরম্যাট আপনি বলবেন, সেটা কিছু বলা হয় নাই। ফলে আমি এটার মধ্যে খুব বড় কোনো ফলাফল আসবে বলে ভরসা করতে পারছি না। আমি প্রশ্ন করছি, গভর্নমেন্ট শুড এক্সপ্লেন রাইট নাও হোয়াট ইজ দি মডালিটি, যে ওনারা করবেন এইভাবে ডিসকাশনটা করব, সবার মত দেব, সমগ্র জাতিরও মত দেব এবং আমরা একটা কনসেনসাস করব। কিছু বলেননি, একটা কমিটি করে দিলেই তো হলো না। কমিটিতে ডক্টর ইউনুস, ইজ হি দি বেস্ট আরবিটার? উনি সবচাইতে বড় নেগোসিয়েটার নন তো। মানে একজন নোবেল প্রাইজ পেলে যে উনি পলিটিক্যাল যত ডিবেট আছে সেগুলিকে প্রপারলি হ্যান্ডেল করবেন এরকম ভাববার তো কোনো কারণ নেই। কনস্টিটিউশন ইস্যুতে নিশ্চয়ই ওনার চাইতে কনস্টিটিউশন এক্সপার্ট একজন বেশি বলতে পারবে। আপনি কনস্টিটিউশন এক্সপার্টদের সাথে কথা বলে করছেন, বলতে পারেন না ওই তো ওরা বসছিল বসে করলো, তো তারা তো তাদের মতো করলো, তাদের মতো প্রস্তাব দিল, আমি আমার মতো তো বলতে পারলাম না।